মইদুল বাবু, আপনি যদি পশ্চিমবাংলার সংখ্যালঘু হন তাহলে আপনাকে একটা বনেটে চড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যেতে হবে স্যার। আপনি বনেটে চড়ুন, আপনি বনেটে চড়ে অভিষেক ব্যানার্জি সভায় যান, অথবা শেখ শাহজাহানের মতো বাইকে বাই করে ঘুরুন। আপনি এগুলো করছেন না, কখনোই করবো না। আপনি সংখ্যালঘু, টুপি দেখতে পাচ্ছি মাথায়, আপনি বনেটে চড়েন। আজকে চড়েননি বনেটে? জাননি আজকে? কেননা আমার তো তোলাবাজি পয়সা নেই দাদা, আমি তোলাবাজি 25-75-এর ভাগ পাই না, সেই জন্য আমার কোনো 4 চাকা গাড়ি নেই, আমার কোনো কিছু নেই। আমি সাধারণ পরিবারের মানুষ, খেটে খাওয়া মানুষ। এই যে যতটা আমার অকাজ, যতটা আমার যোগ্যতা, সেই অনুযায়ী চলি। আমি 25-75-এর ভাগ নেই, মুড়ির টিনে করে আমার কাছে কিছু আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে এদের ঔদ্ধত্যের জন্যে, এদের ঔদ্ধত্যতে কাজ করে। এই যে জিনিসটা আমরা দেখছি, এখনও দেখতে পাচ্ছি, এটা ঔদ্ধত্য ছাড়া আর কিছু বলা যায় না। এই ঔদ্ধত্যের জন্যে আজ এদের যে ডন, যারা সন্দেশখালীর ডন যাকে বলা হয়, সেই সন্দেশখালীর ডন এদের শিখিয়ে গেছে। আজ শুধু সেই সাজান শেখই করেছে, তারপরে রাজাগাজি, এরপরে দেখবেন পরের বারে আরও কত রাজাগাজি সাজান শেখ ঘরে ঘরে করবে। এখানে এটা ঔদ্ধত্য, এটা 25-75-এর ভাগের পয়সায় এরা, যাদের বিড়ি খাবার পয়সা ছিল না তারা অনেক টাকা ওড়ায়, যাদের সাইকেলের লিক সারাবার পয়সা ছিল না তাদের 2, 3, 4 করে গাড়ি রাখে, যাদের টালি ভেঙে যাচ্ছে, জল পড়ে যাচ্ছে, তাদের টালি পয়সা ছিল না, সে 3, 4 করে